আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মহিলারাও আসেন, আমি জানি। ওইখান থেকে আমি কথা শুরু করি। ইমাম বুখারী বিসমিল্লাহ করে শুরু করে দিয়েছেন। খুতবার টাইম নাই, সময় কম। এক ফিরসাব, কামিল ফিরসাব, বিয়া করবেন। তালাশ করতে করতে মুন্সি বাড়ির থেকে এক মেয়ে চয়েস করে বিয়া করে আনছে। এখন ফিরসাবে ফিরানি তো ভালোই চলছে সংসার, আর একদিন লেগে গেছে ঝগড়া। ফিরানি আর ফিরেও ঝগড়া হয়, কিন্তু মধ্যে মধ্যে ঝগড়া না হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে মজা হয়ে যায়, এটাও যায় না রাখবে। কিন্তু স্থায়ী হইতো না। যদি স্থায়ী হয়, এক রাত্র যদি চলে যায় ঝগড়ার রেজাল্ট, তাহলে সারা রাত্র মহিলাদের লাভ হয়। ঝগড়া হইতে হয়েছে, এখন এমন ঝগড়া হয় কেউ সাথে আর কেউ যোগাযোগ না রাখতে রান্না শুরু হয়। তো দিনে ঝগড়া হয়েছে ফিরানির সাথে, সংসার ভালোই চলছে। কথায় কথায় ফিরান হিসাবে উঠতে গেছে রাগ। তো তোমার ফিরাইল হইলে আমার কাইনা মিলে কেমনে গাইছে হয়ে গেল। আরো তো রাগ হচ্ছে হিসাবে কইনি, আমার ফিরাইলে তার কাইনা মিলে লই গেলে মানে কই বেশি ফটো করলো, রাগ বেশি উঠবো না, আরো বেশি রাগ হচ্ছে। ফিরানিও টের পেয়েছে, কথা তো সত্য হয়েছে। সামনে রাত্র আছে, ঝগড়া তো দিন হয়েছে, রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, এরপরে তো আর ঝগড়া রয়েছে না থাকলেও এইসব এসব নামাজ পড়ছেন, রাত্রে ঘুমাইছেন, অন্য রাত্রেও ঘুমান। কামিল পীর ভালো স্বপ্ন দেখেন, হুজুর সাহেব অনেক সময় জিয়ারত হয়, পরে ফজরের নামাজ জমাতে নামাজ পড়ান। আজকে রাত্রটা গেছে ওনার যেমন বোঝা যায় অন্ধকার, দিলের অন্ধকার। ফজরের নামাজ পড়াইছে, নামাজে কোনো মজা নাই। এরপরে কি আছে বিশ্বদের মোরাকাবা, মুশাহাদা, তাসবিহ, তাহলিল আছে, সবের মধ্যে বেমজা। মসজিদ থেকে ফিরত এসেছেন বাড়িতে, ফিরানি তো আইডি পুড়িয়া পেয়েছে। ফিরসব মসজিদ থেকে আইতেছে, ফিরানি আসসালামু আলাইকুম। ফিরানি সাহেব কি ব্যাপার? ফিরানি সাহেব জিজ্ঞাসা করে, আমি বলতো তাড়াতাড়ি মসজিদ থেকে। ফিরসব কি করছস? আমি জিজ্ঞাসা করতাম, আজকে তো আমার সব নষ্ট হয়ে গেছে। তো কালকে কইতাম না তোমার ফিরাইলে আমার কাইনা মিলে আগা কিতাবের হইলা। ফিরসব কি করছো? আমি কি করতাম, বুঝতে পারছেন তো? একবার সহজ সরল কথা। তখন মহিলা বলেন, আমার পিতা মাতা আমাকে যখন তোমার কাছে বিবাহ শাদী দিছে, আমি সাধারণ পরিবারে, কিন্তু আমার মা বাবা আমাকে শিক্ষা দিছে, বিবাহের সময় বইলা দিছে, এত বড় বিশ্ববিদ্যালয়ে বিয়া দিতেছি, খবরদার কোনদিন ওযু ছাড়া পাকশাক করবে না। 2 নম্বর, সব সময় বিসমিল্লাহ ব্যবহার করবে। 3 নম্বর, ডাইন হাত ব্যবহার করবে, বাম হাত দিয়ে কিছু করিস না। যতদিন দিলা তোমার ঘরে আইছি, এই আমল আমার কোনদিনই মিস হয় নাই। মা বাবাকে শিক্ষা দিয়ে দিছে, মেয়েদের শিক্ষা হয় মা বাবার কাছে। আজকে যখন তুমি আমার সাথে ঝগড়া করছো, আমিও তোমার চ্যালেঞ্জ করছি। আজকে যা পাকশাক করছি রাত্রে খাইবার জন্য, একটা তো ওযু ছাড়া, সব ওযু ছাড়া করছি। সারাদিন দুশো তো আমল করলাম, আর বিসমিল্লাহ একটাও বলছি না। আর বাম হাত ব্যবহার করছি, উল্টা তিনোটাই করছি। এখন বুঝছো তো তোমার ফিরালি গুনানো। আমি যখন ঠিক তো তুমি ঠিক, তোমার ফিরালি ঠিক। আমি যখন ঠিক, তোমার ফিরালি শেষ। এমন একটা জোড়া আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কোরআনের আয়াত। খবিসের জন্য খবিস কি থাকে? বেশি অংশ মনে হয় আমাদের সিলেট জেলারই হবে কেন? ভালোর জন্য ভালো মহিলাই থাকে, ভালো ছেলের জন্য ভালো পাক পবিত্র, আল্লাহ বলেন। এটার কারণ হয়েছে হযরত আয়েশাকে নিয়ে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মুনাফিকরা অনেক উৎসাহ রটনা শুরু করল, আর বর্তমান জগতের শিয়ারা এখনো আছে হযরত আয়েশার বিরুদ্ধে, যার পবিত্রতা কোরআনে বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, আয়েশা যদি খারাপ হইত তো আখির নবী বিশ্ব নবীর জোড়া হইতে পারত না, এটা বুঝাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, তোমার বিবাহের আগে আমি তোমাকে স্বপ্নে দেখছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমের কাপড়ের টুকরার মধ্যে আমার দেখাইছে তোমারে। বিয়ার পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে কোরআনের কতটি আয়াত অবতীর্ণ হয়েছে, জোড়া যদি ঠিক থাকে আওলাদও ঠিক হয়। ঘটনা শোনার উদ্দেশ্য হল বুঝতে পারছি আমরা মহিলারাও যেন আমল করেন, পুরুষরাও যেন বুঝেন। আপটুটিক নাপাক গান্দা গায়িকার জন্য গায়ক, ড্যান্স করে ছেলেও মেয়েও দুজন একজন। আল্লাহ পানা দেব, লম্বা কথা বলার সময় নেই। এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস আপনাদেরকে বলে, আমি হাদিসে বলে দেখব, ব্যাখ্যার সময় নাই। আর আমার সামনে যে মৌলানা, আরো দুইজন মৌলানা, এরা যুবক, আর আমার তো এক পাও গিয়ে রয়েছে কবরে। কথা বলতেও কষ্ট, বইতেও কষ্ট, এরপরে আপনারা শুনবার জন্য আগ্রহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রশ্ন করে, হুজুর এক ব্যক্তি নফল নামাজ বেশি পড়ে, তিরমিজি শরীফের হাদিস, নফল রোজাও বেশি রাখে, কিন্তু মুখ ভালো না, জবান ঠিক না। আর একজন নফল নামাজ কম, নফল রোজা কম, কিন্তু চারিত্রিক গুণ আছে, জবান দিয়ে কেউ কষ্ট দেয়। দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কেনা? যে নফল নামাজ বেশি করে, রোজাও বেশি রাখে, আপনি ফতোয়া দিবেন না, কিন্তু মুখ ভালো না। আরেকজন হইল মাশাআল্লাহ, নফল নামাজ রোজা কম হইলেও জবান মাশাআল্লাহ, কেউ কষ্ট দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার আখলাক, মুখ, জবান ঠিক, যদিও নফল নামাজ রোজা কম। এই হাদিসটা বাড়ির যাইতো সাথে নারী পুরুষ হবে। আরেক হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জবান কন্ট্রোল করলো আর লজ্জাস্থানকে কন্ট্রোল করলো, ওই ব্যক্তির জন্য আমি বেহেশতের জামিন হয়ে গেলাম। আল্লাহ রাসূল যদি জামিন হয়ে যান, তার কোন চিন্তা আছে না। অর্থাৎ আমি বেহেশতে গেলে তোমার নিয়ে যাবো বেহেশতে। দুইটা কাম করো, জবানটা কন্ট্রোল করো আর লজ্জাস্থানকে কন্ট্রোল করো। আর একটু হিসাবের কথা বলি, পেশাব কামাইছে, বক্তব্য সত্য না। স্বামী স্ত্রী দুজনে পেশাবের মরিদ, দুজন মরিদ, দুজনের অভ্যাস খারাপ। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আছে, এখন মেট্রিক পড়ে, কেউ হাইয়া করে। ছেলের অবস্থা হইল ফ্যাক্টরিতে কাম করে, মোটর সাইকেল আছে, 6টার সময় যায়, সন্ধ্যা 6টায়, 12 ঘন্টা ডিউটি। এর অভ্যাস হলো ঘরে এসে বেগম সাহেবকে জিজ্ঞেস করবো, টেম্পুওয়ালায় ভাড়া দিয়া গেছে, টেম্পু আছে এটা, যে নেওয়া যায়, ভাড়া দেওয়া যায়। শীতকালে করব টেম্পুর কথা, আশা কি হয়ে গেছে আমার লাগে, উঠে দিয়ে গেছে আমাকে, এমনি একটা থাপ্পড় মারে। কতক্ষণ পরে জিজ্ঞাসা করে, ছেলে মেয়ে স্কুলে গেছে, ঠিক মতো আইসেনি, দেখো আরেকটা চাকরি দিয়ে আমাদের দিচ্ছে, সেটা আরেকটা থাপ্পড়। যাবি আছে একটা ফ্যাক্টরির কাম করে, তো যাবি দুধ ধুয়ে দিবার লাগে, একদম কামলা আছে, প্রতিদিন এই ডিউটি দেয়, ঘরে গাবি থাকে। তো জিজ্ঞাসা করে গাবির খবর কে আইসেনি,
দেখো আমার চাকরি নেওয়ার অভাব আছে, এমনি একটা থাপ্পড়। এই ঝগড়া প্রতিদিন। ছেলে মেয়েরা এখন বড় হয়েছে, দেখে যে মা বাবার যন্ত্রণায় ঘরের মধ্যে আমাদের শান্তি নেই। শিক্ষা হইতো না, পড়ালে হইতো না, মেয়ে আছে ছেলে তো মারে শুনাইয়া বাপরে শুনাইয়া রাখতে তো পড়ালে আইয়াই তো শুনতে ঝগড়া আরম্ভ হইল। তো শুনাইয়া শুনাইয়া এই বাড়িতে আসাও যেত না, চলাফেরা জায়গা। এখন তো আমরা আবার বলছি নিজের ইচ্ছা চলাফেরা করতে পারবো, চাকরিও করতে পারবো, না পড়ালে না চাকরি তো করতে পারবো। যাও মুখা, এটার উদ্দেশ্য হল পিতা মাতার শোনানি। এই বাড়িতে আসাও যেত না, মা বাবার কাছেই তো শান্তি, দুটাই করে ঝগড়া। এত বছর যাবৎ দেখতেছি, এখন আমরা মান সম্মান, স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেয়েও আছে ছেলেও আছে, ভাইয়ে বোনে আলাপ করে মা বাবাকে শুনাইলে সন্ধ্যা পড়ে। মায়েও শুনছে, বাপেও শুনছে। বাপ তো জ্ঞান লইলে কোনো প্রতিক্রিয়া হয়েছে না, ছেলে মেয়েরা যে বেঁচে উঠে। মাকে লালন পালন করছে এত বছর, এখন যদি পালাইয়া চলে যায়, আমও গেল চলাও গেল, এত কষ্ট করলাম সংসার নিয়ে, মার তো চিন্তা। এই ছটা ছয় মোটর সাইকেল নিয়ে গেছে কামো, মহিলা চলে গেছে খ্রিস্টানের বাড়িতে, যেদিকে মরি স্বামী স্ত্রী দিয়ে খ্রিস্টান তো নমাজ টমাজ করে আস্তে আস্তে ঘর আইসে। খ্রিস্টানের তো বিরানি আছে, খেলতে গিয়েছে তো সব বোনা মহিলায়। আমার সংসার শেষ, মা খ্রিস্টানে দাঁড়াইছে। কি হয়েছে? ছেলে মেয়ে তো বেঁচে ঘুরেছে, কত কষ্ট করলাম এত বছর যাদের জন্য। মা ফলে বাপ ফলে ঘুরে এইসব আলাপ হয়। তো হুজুরে যদি একটা তাবিজ দেন, একটু পানি ভরা দেন, তাহলে হয়তো আমার স্বামী কন্ট্রোল হইতে পারে, ফিটাফিটিটা বাদ দিতে পারে। তো ছেলে মেয়ে বাড়ির থাকবে, ঝগড়া কমবো। তো বিচার করে আইসেন, তো ওই মহিলার কথা শোনাইল ফিসাবে গায়ে মুড়ির যে হয়েছ নমাজ অবস নেই, তখন তার শিয়ার নমাজ পড়বে। আচ্ছা তুই ওয়াদা করছিলে না ওজিবা করবে, হে ওজিবা নমাজই নেই, আল্লাহর গজব পড়ছে তোর সংসার বাচ্চা। খালি মুড়ি দিয়েছ, নমাজ নাই, রোজা নাই, কিছু নেই, আল্লাহ বিল্লাহ নাই, তোর উপর কথা করবো, ওই মাত্র গাইব, তা কথা করবো, তোর সংসার যাবি তুই। এখন ফির বাবা হা কোন বার কোন দিনের লাগে, তখন গোড়াগুড়ি শুরু করছে, মাত্র শুরু করে দিচ্ছে। একটু কিছু দেই নে, সুপারিশ করে বেড়ে তো মই দিয়ে ঘুরে ছেলে মেয়েরে ঘুরে স্বামী এরকম অত্যাচার করে বলছি, দেখো আমার কথা মতো চলবো না, পানি বুঝে দিব, আমল করবো নি। ওই শুনল না, হয়তো শুনল না। যদি হয় আমি পানি বুঝে দিব, এই পানি যেভাবে ব্যবহার করতে হইব করবো কিনা। কয়েকবারে শুনল না, করবো জোর তো স্বামী কন্ট্রোল হইব না, কয়েকবারে বেঞ্জিয়ার মতো তুই আমার কথা শুনবি নি। ঠিক আছে দেখ, তো হুজুরে পানি ফিরে দিচ্ছেন আর বইলে দিচ্ছেন এই পানি খাওয়ার জন্য না, এই পানি দিলাম তোরে মুখ রাখার জন্য। যদি মাটি থরে কবে রাখুন হয়তো কোরআন পড়া নাই, আর যদি ভিতরে যায় তো ক্যান্সার হবে। এটা খাইবার জন্য না, ভিতরে দেখতে তো না, আর মাটি থরতে হতো না, মুখ রাখার জন্য এই পানি। স্বামী ফুলল আনা কন্ট্রোল হইব, ঠিক আছে সেই পানি পড়া। কোন সময় পানি ইউজ করবে? যখন তোর স্বামী ঘরে আসব, মোটর সাইকেলে আবার শুনবে, পানিটা মুখে দেবে। রাত বল ঘুমাইতে পারতো না, পানি মুখে থাকবো, কারণ ভিতরে গেলে ক্যান্সার। আর মাটি করলে না, কোরআন করা মানে ঠিক আছে, পানি বোঝা দিয়ে দিচ্ছে। সন্ধ্যার সময় যখন স্বামী আইছে, মোটর সাইকেলের আবার শুনতে হই, 12 ঘন্টা ডিউটি, 7টার সময় মুখো পানি লয়ে গেছে প্রথম থেকে। ঢুকে সালাম সালাম তো কিছু নাই, এই বাড়িতে থাকি। ওই আগের মতোই জিজ্ঞাসা করে ছেলে মেয়ে স্কুলে গেছিল না, আইছে নে, মাতে না, কথাই পায় না। আবার জিজ্ঞাসা করছে টেম্পুর ভাড়া, টেম্পু ভাড়া দিয়ে গেছে, কথা হয় না।
আর বাড়তেছে আবার জিজ্ঞাসা করে জাবিরে ধরে দেয়, সে আসলে দুধ ঠিক কথা 3 বারে ওজন কথা নেই, এমনটা মারছে আর কি ভালো নেওয়া কই থাপ পড়ে মাইরে নেই কোনো মাথাটা তত হয়ে গেছে, শুধু মুখ তো ওখানে করে দিচ্ছে ভিতরে গেলে আর মাটি ছড়ে এই থাপ্পড় খাইয়াও কত সহ্য করে সামলাইছে, পিজা খেতে একটা লইয়া ঘুমাইছে, আর কোনো কথা নাই। অন্যদিন তো ঝগড়া হইতো, কথা হইতো, খাওয়া দাওয়া তারা শুনে পাইছে কিনা পাইছে, খাইছে কিনা খাইছে, রাত কি করে কথাই করে না। সকালে তো কামাল দেখি ঘুরে চলে গেছে, মহিলারা মানে নিয়ে কুকুরো ফেলাইতেছে, পুরান ঘর বানাইছে, মাটির তো থাকতো না, ফেলাইতেছে। কাম কাজ সব ঠিক মতোই করছে, ছেলে মেয়ে রক্ষণ খাওয়া দাওয়া ইন্তজাম সব ঠিক আছে, মুখে পানি শেষ। সন্ধ্যার সময় আসছে, সাইকেল দুটো করতে এমনি মুখে পানি লয়ে দিচ্ছে। এত খারাপ, এতদিন যাবো যেভাবে চলছে তার সংসার। আইয়া ওই জায়গায় ছেলেমেয়ের খবরকে স্কুলে গেছিল, কথা কয় না, টেম্পোরা ভাড়া দিয়ে গেছে, কথা কয় না, যাদের খবর কি কথাই কয় না। আজকে কালকে তো মাসে দিয়ে নিজেও বুঝছে যে মরণ বাটি বিষয়ে দিকে বল, আজকে খালি বগার কিতাব খুলছে, যারা গেলি যেটা কোনো কিতাবও নেই, এই কিতাব হয়ে যাবে। যারা চলছি নামে আলি তাহলে আমজাবিরা কয়, তো এরাও এমন হাদিস জানে, কিন্তু আলগা হাদিস প্রত্যেকে কয় আল্লাহ কইছে শুনেছে ইউটিউবে ওইটাই কয়, নিজের বুঝে কয় না কিছু। এও এমন জানি যাতে কোনো কিতাব নাই, এই লিখতে গেই লিখতে হারান লেগে গেছে, মহিলাও যে ঘুম দিয়েছে তুলে। আজকাল মারে না, মারছে তো কত গালি, আজকাল খালি গালি, গালি বলতে রাত্র তৈরি হয়েছে, 6টা বাজছে, আবার মেট্রো চলে গেছে কামো। তৃতীয় দিন মহিলা পানি বেলায় দিচ্ছে না পুকুরও, ছেলে মেয়ের ঘরের কামটা সব ঠিক আছে, খালি ঝগড়া। সন্ধ্যার সময় এসে 6টায় আবার মুখে পানি লয়ে গেছে, দরজা তো খোলার প্রশ্নই নাই, দরজা তো খোলাই, আসসালামু আলাইকুম নাই, কালামও নাই, কালামও নাই। আজকে ওই কথাই জিজ্ঞেস করে কথা কয় না, আজকে জায়গার বস করছে সেটা কালকে শেষ করছে, আজকে আগে সব ঘুরাই খাইয়া দেব, মহিলাকে ঘুম দিয়েছে। 4র্থ দিন যখন কামে গেছে, মনটা ভালো না, ওই লোকই খাই 3 দিন ধরে কথা কয় না, কি হইল গেছে কামও খেয়ে মন ভালো না। মন ভালো না হইলে বোঝা যায় মন কি কেউ দেখে, কথা কন চেহারা দেখলে তো বোঝা যায় মন ভালো কিনা। সঙ্গী সাথীরা কই তোর মনটা তো ভালো ব্যাপারটাই না, কথা কয় না। অন্যদিন আর আস্তে আস্তে তোর মন ভালো না, সেটা বুঝছিস না, কথা কয় না। তারা লইছে বলি বেতমিজ ছেলে মেয়ের মা, মূল্যাও পাইছস না, জাদু টোনা কেউ করছে কি না করছে। আর যদি স্ট্রোক করে থাকে তো তো ডাক্তারে যাইতে হইব, ক্লিনিকে যাইতে হইব, স্ট্রোকও তো করতে পারে, স্ট্রোক করলে জিব্বা নষ্ট হয়ে যায়। কাম কাজ করে তোর এই দিছে তারা দৌড়াইয়া যা পারি যা, এখন আইসে বাড়ি খুব চিন্তা আছে। আজকাল মা তো নাই, কোথাও নাই, আলাপ হলে গাড়ি করি ছেলে পিতার কোনো কথা নেই, চিন্তায় ওই যাইতাম, ডাক্তারও যাইতাম, কবিরাজ পাইতাম, মোল্লা পাইতাম করি। হঠাৎ করে তাহলে আসতে স্মরণ হয়েছে, আমার তো বিশ্বাস আছে যে বিশ্বাস থেকে মানে করে আনতে বেশি দিলাম, বিপদে বললে তো বিশ্বাস। সকালে ঠিক আছে বিশ্বাস করে বিশ্বাস বাবাজি রয়েছে, আমার থেকে মসজিদ থেকে আইসেন বলে রয়েছে, বাবা কোন গ্রামের লাগি বাবা সেটাই দেবে হিসাব তো বুঝতেই লেগেছে ওই স্বামী
দেবের বাড়ি বলে দিছে। ওইটা কি বাবা সংসার শেষ। আরে ওইটা কি ওই ছেলে মেয়ের মা 3 আজকে 4 দিন অতিবাহিত হয়েছে, কথা নাই বার্তা নাই। হুজুর একটা তাবিজ দিবেন, আমার বাড়িতে একটা ফু দিবে। এইসব তো আসলে তামিল বিশ্বাস, পক্ষ সত্য না। এই তোর ঘুরে আমাকে ফু দিতাম না, মুড়ি দিছে তো দিয়েছে খবিস তাই না? ওজিফা মাথায় দিত খরচ। এইটাও তো গর্দবের লেগে গর্দব নেই, এটা তো গর্দব হয়েছে। কোথায় গর্দব পড়ছে তোর সংসার যা। এখন উঠানে মাটি করে চান্দা চিল্লা রয়েছে, হুজুর বাঁচান, হুজুর বাঁচান, হুজুর বাবা কোন কামের লাগি করবে পড়ব, ওজিফা করবে পড়ব, কিছু করেন আমার জন্য। তো হুজুরা বলেন আরেক তদবির $10,000 খরচ করতে আমি। আচ্ছা খরচ করলাম, তা আমি বলি কথা বলবো নি, বলে শুনলো আমি হাসি করেছি কথা বলবো, তো $10,000 খরচ করতে হবে। বাড়ির দাঁড়িয়ে বাবা গেছে ওর বানা 3 ফুট, ওই আগের মতো নয়া দিয়া বানারসি শাড়ি লাউয়াছি বা হবে। এরপরে নেবে রসমলাই হবে। কথা কইব নি শুনলো না ক্রান্তি, আমার কথা মনে কথা কইব। এরপরে বাজার টাজার করে রসমলাই নিয়ে বাড়ি যাইবে, তাই দিব অনুমোদন গেলে 6টার সময় দেখতে হবে। দরজা দাঁড়িয়ে বললে তুমি আসসালামু আলাইকুম। আরে হুজুরে কইলে পারতাম না কোনটা, বউকে কথা কইব। এরপরে তোর একটা মন্ত্র শিখে দেয়। কি মন্ত্র? বেগম সাহেবের কাছে যে করবে আল্লাহ রাস্তা মাফ করো, আর গাইলে দিতাম না, আর মারামারি করতাম না, আল্লাহ রাস্তা মাফ করো হবে মন্ত্র। এরপরে কি করবে? ওই যে বানারসি শাড়ি আর্য এইগুলো নিয়ে মহিলার কাছে দিবে। তোর বেগম সাহেব এই যে তোমার জন্য নয়া দেওয়ার মতো তোমার লেগে আছে, বাজার আনছি পারবে পারবো। এরপরে রসমলাইটা মুখে তুলে দিবে, তাতে না ওইটা কিছু মুখ ছিল কথা বলে এটা দিয়েছেন ভালো এটা দেশে কেন যাবে। আচ্ছা দেবর বাড়িতে সময় লাগে না, বাজার করতো হয়ে গেছে রাত্র। মহিলাতে তো চিন্তা, ওই সব বোনাস হয়েছে ইন্ডিয়া। হায় রে এই পরিবার আমি কেন ফেলে, আমি তো হায় হায় রে চিন্তা টেনশন বাইরে গেছে। মুখো বানিলে তো জামাইরে দেখলেন না, তো জামাই চাইছি না। রাত্র হয়ে গেছে 10টা 11টা, ছেলে মেয়ে ঘুমাই গেছে করে সব বোনাস সেরকম আমার ভাই। এখন আমার হঠাৎ করে ওটা না আওয়াজ শোনালে মোটর সে হাইটা আছে, এমনি মুখ বানিয়ে দিয়েছি হিসাবে শিখাই দিয়েছেন। আজকে তো দরজা খুললে তেমন লাগবো, এত রাত করেছে দরজা খুললে দিতে আসসালামু আলাইকুম। যেমনি খালি আসসালামু আলাইকুম কইছে, এই সালাম তো জীবনে শুনছে না, মনে করছে তালাক দিয়ে দিচ্ছে। আর কোনো কথা এক দৌড়ে দিয়েছে, কইলে লুকাইব কি বোনাস এটা নয়া দিল, এটা কি আসসালামু আলাইকুম কই দৌড়ে কইলে যাইব কি সব বোনাস করছে। হেও দিতে দিতে গেছে, হুজুরে কিতা শিখিয়ে দিয়েছে মন্ত্র। আর জীবনে গালি দিতাম না, আর মারতাম না, আর কিছু করতাম না, মাফ কর। আর যদি মাফ করে কথা কয় হিসাবগুলো কথা বলবো, মুখে তো পানি তো কথা বলবো। তখন মাথার মধ্যে হাত পড়ে গেল না, রইল। যেমন খালি হাতটা দিয়েছে, একটা বাউয়াদের মাছ সেবে দিয়েছে, মাছ সাঁতারি গরম দেয় আবার বন্ধ করতেছে দাঁড়ায় হিসাবে করে দিতাম। তো দেখি তো বাম হাতটা বুকও দিয়েছে, ও আলো বাবা আরেকটা দেখে ম্যানেজার তো আমার বুক আদেশ করে গেছে।
আর হাত নেই, রসমালাই খাওয়াইতো এমনি তো দুইটা খাইছে দেওয়া, রসমালাই খাওয়ানোর প্রশ্ন আছে? সারা রাত এইভাবে মন্ত্র করতেছে, ওই মন্ত্র মাফ কর, কথা কর, মুখে পানিতে কথা কই, মুখে যা ডলার ডলার পানি গেছে, জল গেছে, কামা করছ ভালো কথা তো কইল না। কাম একদিন গেছে না, আরেকদিন কামো না গেলে বেতন হইব না, পরিবার বাড়ি সকালে চলে গেছে, আফসোস $10,000 গেল আমার। ওরা গেছে খালি কাম, মহিলা আল্লাহ অন্ধকার থাকতে দৌড় ফিসা বুজুরের বাড়ি, মহিলা গেছে ফিসা তোমার ছিল কি করতে থাকবো, যে কাম হয়েছে পানি পড়ায়, আল্লাহ যা চাইছিলাম তার থেকে বেশি বেশি কি হয়েছে, খালি মাংস, নতুন কাপড়, নতুন দেওয়ার, রসমালাই, আসসালামু আলাইকুম, কি কন যা কাম হয়েছে। মহিলারা ফিরানি দ্বারা খুশি, ফিসা মসজিদ থেকে আইসে, এই যে দেখে পেটি মহিলা ফিরানিরা বলেন যে মহিলা তো আইসে আপনার পানি ভরায় তো খুব কাম হয়েছে মাশাআল্লাহ, কিন্তু ওই যে ফাইল তোলে ব্যাংক হয়েছে, হিসেব তো সবই জানেন, আজকে আয় পড়লে আমার আসসালামু আলাইকুম দিতে, জীবনই কাম হয়েছে না, আমার জন্য নতুন দেওয়ার কাপড় সব আনছে, খালি মাপ খাই হুজুর। হুজুর বলেন আর পানি খাওয়া লাগতো না, মুখো রাখুন লাগতো না, সবলে পুকুরও লাগবে, আর পানি ভরায় কোনো কাম হয়েছে না, তোর জিব্বা যখন কন্ট্রোল, স্বামীও তোর কন্ট্রোল হয়ে গেছে। আমি তোর জিব্বাটারে কন্ট্রোল করতে চাইছি, কিছু জিজ্ঞাসা করলে বিজি মেরে দেশ, তোর থাপ্পড়টা খাস, ঠিক আছে ভালো কথা কইলেই হয়, খারাপ ছেলে মেয়ে স্কুলে গেছে, পড়ালেখা করতেছে, টেম্পোওয়ালা বাড়িতে তো না, ওই হ্যাঁ কইস ওই খাসবো, তখন জিব্বা কন্ট্রোল, স্বামী তোমার কন্ট্রোলে। আল্লাহর নবীর হাদিস শুনলো না ঠিক, জিব্বাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, আল্লাহ রাসূল বলে আমি তোমাদের জন্য বেহেশতের বাগান ঘরের ঝগড়া মুখের কারণে। আমাদেরও জিব্বা আছে, শরীরে আছে, আছে, সকাল হইলে অঙ্গ প্রত্যঙ্গ, মাথা, ঠ্যাং, হাত, পাও আছে না, সবই জিব্বাকে সাবধান করে। তুই ঠিক থাকলে আমার আর নিরাপদ, তুই জিব্বাটা লাগবে, মাথাটার মধ্যে বাড়ি ভরবো, হাঁটতে দেবো, নাহলে ঠেঙ্গ মাইরে দিব, নাহলে হাতও মাইরে দিব, নাহলে কিছু মাইরে দিব, সবই সাবধান করে। তুই ঠিক থাকিস, আমরা সব নিরাপদে থাকতে পারবো। তোর জিব্বাটা কন্ট্রোল থাকতো না, বাংলাদেশে যত মারামারি রাজনৈতিক মারা গেলে জিব্বার কারণে, বাপ রে বাপ, পার্লামেন্ট তো বকাবকি ছাড়া কিছু নাই, বক্তৃতা বকাবকি ছাড়া কিছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিস, 4 জিনিসের নাম ইসলাম, মাল ইসলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেই বলেন লিনুল কালাম, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? হুজুর বলেন লিনুল কালাম, কথাবার্তা নরম করিও। 2 নম্বর ইফশাউস সালাম, সালাম পৃথিবীতে করে প্রচার করো। এক দল দেব চিন্না সালাম দিস, আর আল্লাহ রাসূল বলেন আলামান আরব তোমাল্লাম তার চিনা সান্না আছে, আসসালামু আলাইকুম। 3 নম্বর ইতআমুত তাআম, মানুষকে খাওয়াও, সুন্নাত, খাওয়া দাওয়ার ভিতর দিয়ে ভালোবাসার সৃষ্টি হয়। 4 নম্বর ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমে থাকে ওই সময় 2 রাকাত নামাজ পড়ে, যেটা নামাজ ইসলাম। রাত্রে নামাজ পড়বো, বড় নামাজ পড়ে না। আরেক হাদিস করে আমি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষকে, সাহাবারা প্রশ্ন করে দিচ্ছে সবচেয়ে ভালো মানুষকে, ওটার উত্তর আইব না নবীর থেকে, এই উত্তরটা ঠিক হইব না সারা দুনিয়ার দার্শনিকদের উত্তর ঠিক হইব? বিশ্ব নবী, সর্দার নবী, আখির নবী, সর্দার নবী, শ্রেষ্ঠ নবী হুজুর সাহেব বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো যার থেকে মানুষ নিজেকে নিরাপদ মনে করে, আমার ক্ষতি করতো না, আমার নামে মিথ্যা মামলা দিত না, আমার বেইজ্জত করতো না, আমার মাল লুট করতো না,
যে সম্পর্কে এরকম ধারণা হবে এ হইল আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আজকে বাংলাদেশ আজকে দেশ যাচাই করেন এরকম মানুষের চলে হবে, সবই আশঙ্কা করে, বাজার থেকে যাইতো আশঙ্কা মতনে মারে আমার সিকিউরিটি লাগে, একসঙ্গে যেতে পারে, একা খুলতে পারে না, মেয়ে স্কুলে যেতে পারে না, একলা একলা স্কুল থেকে ফেরত যেতে পারে না, ছেলে দর্শন মেয়ে দর্শন, ছেলে হত্যা মেয়ে হত্যা শিশু হত্যা বাংলাদেশে বোঝা গেছে। হায় রে হায়, কে কারে হত্যা করে? শ্রেষ্ঠ ব্যক্তিকে যার সম্পর্কে নিরাপদ মনে করে নিজেকে, এরকম কয়টা মানুষ আছে। সবাই আসুন, ইমামও আশঙ্কা করে মুক্তদিন আমার বেইজ্জত করে, স্বার্থ না, মুক্তদিনও মনে করে না ইমাম সাহেবকে ভালো, পিছিয়ে পিছিয়ে সমালোচনা করে। এখন হইল খারাপ লোককে পাল্টা প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে উম্মতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যার হাত থেকে নিজেকে নিরাপদ মনে করে না যে সর্বাবস্থায় সে ক্ষতি করবে, সর্বাবস্থা আমার ক্ষতি করবে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার মাল নিয়ে টানাটানি করবে, আমার ছেলে মেয়ের নিরাপত্তা নাই, যার সম্পর্কে এরকম ধারণা হবে সে হইল এই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এক থাকবে না হাদিস, নিজেকে করবার জন্য তো এই দুই হাদিস গুলাই যথেষ্ট। আমরা নিজেকে এইভাবে করি যে আমার সম্পর্কে কেউ খারাপ ধারণা করে আমি তার ক্ষতি করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফের আগের 2টা 3টা তিরমিজি শরীফের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আরো বলে থাকতে পারি আমি, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, হুজুর ইন্নামা শাজারাতান কাল মুসলিম, একটা গাছ আছে মুসলমানের, তো সাহাবারা প্রশ্ন বুঝছেন না, গাছ আবার মুসলমানের নাকি, গাছ মুসলমান হয় নাকি? আসলে হুজুর বুঝাইতে চাইছেন এই কথা, মুসলমান যদি হও তুই গাছের মতো হও। তো প্রশ্ন উল্টে দিয়েছেন, কোন গাছটা মুসলমানের মতো? সামনে কারা কারা? বড় বড় সাহাবা উমরের মতো, আবু বকর আলী সব আসেন, হাদিসুনি মাহিয়া বলাইতে কোন গাছ মুসলমানের মতো? কেউ জবাব দিতে পারে না। হযরত উমরের ছেলের নাম হল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আমি তো বুঝা লেগেছি প্রশ্ন, আর উত্তরও বুঝা লেগেছে, কিন্তু বাবার সামনে পেতাম লোক নেই। আবু বকর সিদ্দিক বসা, লজ্জা করে বললাম না। তো সাহাবায়ে কেরাম উল্টাইয়া বলেন, হাদিস না মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন হাদিসুনি, সাহাবারা বলেন হাদিস না হুজুর আপনিই বলেন, আমরা পারতাম না উত্তর দিতাম। তো হুজুর বলেন, এত সোজা উত্তরটা দিতে পারলাম, খেজুর গাছ, এটা মুসলমান, খেজুর গাছ আবার মুসলমানের কেমনে? মানে মুসলমান যদি হও তো খেজুর গাছের মতো। খেজুর গাছই একমাত্র গাছ যার রস খাওয়া যায়, কাঁঠাল গাছের রস খাওয়া যায়, আম গাছের রস খাওয়া যায়, তাহলে খেজুর গাছ এমন এক গাছ, তার বাকল চুকল এগুলা দিয়ে রসি বানানো যায়। গাছের পাতাটাও কাম লাগে, ডালটাও কামো লাগে, ফলিটাও কামো লাগে। এমন একটা অঙ্গ নাই যার মুসলমান মানুষের উপকারে লাগে না, খেজুর গাছের কোন অংশ নেই, সব মানুষের কামো লাগে। তুমিও এইরকম হও, তোমার অর্থ, তোমার বুদ্ধি, তোমার টাকা পয়সা জাতির কাজে যেন লাগে, তুমি খেজুর গাছ। মুসলমান এমন হওয়া উচিত। মুসলমানের করে খালি ক্ষতি, টাকা দিয়েও মানুষের উপকার, খেজুর গাছের মতো। তোমার বুদ্ধি দিয়েও মানুষের উপকার, বডি দিয়েও উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রমাণ করছেন খেজুর গাছের মতো। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, অঙ্গ দিয়া, প্রত্যঙ্গ দিয়া খেদমত করেছেন নিজের বডি দিয়ে মানুষের। খন্দকেল্লা রেখে নিজেও মাটি যাচ্ছেন, দৌড়ে গেছেন দেশ রক্ষা করার জন্য। দেখে আমারে যাও, সারা দেশ ঘুরে এসেছে, লামতুরাও, কোনো ভয় নাই। একাই আল্লাহ রাসূল দেশ রক্ষার জন্য চতুর্দিকে তৎপর দিচ্ছেন। তো সব অঙ্গ দিয়ে যদি মানুষের জাতির উপকার করতে পারে, তুমি খেজুর গাছ। আমরা তো এরকম খাই, অপকার করে। আমরা দেখো যার যত উপকার করবা সে তোমার অপকার করবে, এটা বাস্তবে দেখে মানুষের লেগে করে। এর উপকার করলে আগে বুঝে লইবা, আমি উপকার কোন স্বার্থে করছি না, আমার অপকার করবই। এটাই দুনিয়ার লীলা খেলা।
কিন্তু আপনি উপকার কেন করবেন? কেন করবেন? আমি আমার দায়িত্ব মুসলমান হিসাবে মানুষের উপকার করা, এটা বুঝে করতে হইব। এই যে আমার উপকার করবো, এটা অবদায়িত, এটাই দুনিয়ার রূপ। যার উপকার বেশি করে করবেন তোমার ক্ষতি করবে সে, এই আশঙ্কায় কি উপকার ছেড়ে দিবেন? এটা ইসলামের দায়িত্ব। এই হাদিস আপনাদের ময়দানে ছেড়ে দিলাম। এবার আরেকটা হাদিস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। সময় তো কম, দুই বক্তায় চূড়ান্ত কিছু করেছেন, আপনারা বিস্তারিত এটার ব্যাখ্যা কত দিব। এই হাদিসের মর্ম হল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ফকিহ বলতে এটাই বুঝায়। আলেম, মুহাদ্দিস, মুফাসসির, আলিমে রব্বানি, হক্কানি, নফসের দুটাও বুঝেন, সমাজের দুটাও বুঝেন, ব্রিটিশ ইহুদের দুটাও বুঝেন। যে বুঝে না হে ফকিহ হইতে পারে না। ডিগ্রির উপরে ডিগ্রি, ডিগ্রির উপরে ডিগ্রি, কিন্তু কিচ্ছু বুঝে না। ডিগ্রি লয় ঠিকই, এরকম আজও করে না, দাড়ি কামায়। এইটাই কথা। যে নফসের ধোঁকাও বুঝে, বাহির শত্রু ইবলিসের ধোঁকাও বুঝে, ইসলামের দুশ্মন যারা তাদের ধোঁকা দেওয়াকে বুঝে, ওই লোককে 1000 আবিদ একদিকে আর একজন ফকির। আল্লাহ রাসূল বলেন, ওই ফকির দাম 1000 আবিদের চেয়েও বেশি। কেন? 1000 আবিদ ইবাদত বন্দেগী করে, সব কিছু করে, কিন্তু শয়তানের ধোঁকা বুঝে না, নফসের ধোঁকা বুঝে না। এটা হল হাদিসের তর্জমা। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এদিকে তালিম হইতেছে, তোমার লাগাই দিব না, এটা বুঝে না। নবাবের নেশনে পড়াতে এবং তালিমটা দরকার বেশি। শাহ আব্দুর রহিম ওয়ালায়েতি রহমতুল্লাহ আলাইহি হজে রওনা হয়েছেন। নূর মোহাম্মদ জাহাঙ্গীর পীর, এদিকে সৈয়দ আহমদ শহীদ জিহাদে রওনা হয়েছেন শিখদের বিরুদ্ধে, ফরন্টিয়ারের দিকে যাবেন কাফেলা নিয়ে। সৈয়দ আহমদ শহীদ বলেন রহমতুল্লাহি আলাইহি, নকশবন্দি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা শুনছে ওনার ছাত্র। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সেই যুগে কুতুবুল আকতাব ছিলেন, সমস্ত কুতুবের সর্দার ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ। পড়াইতেন হাদিস, আর কুতুবরা এটা এখানে ভিক্ষা নিত। কুতুবের পরিচয় যদি মানুষে ভাইয়া লাগে, কুতুব হইতে পারে না। কুতুব ওই ব্যক্তি যে কেউ চিনে না, বুঝে না, চিনে না, এ হইল আসলে কুতুব। কথা বলছেন, উনি যাইতেছেন জিহাদের ময়দানে, শহীদ হয়েছেন বালাকোটের ময়দানে। আব্দুল বলা এটি হজের জন্য মক্কা চলে, কেমন চিন্তায় পড়ে গেছেন, হজে যাইবেন, হজে যাইবেন, হজের তৈরি হয়ে গেছে। ফকিহুন ওয়াহিদুন, এটা বুঝাইতে চাইছে আপনাকে। উনি নিজে নিজে চিন্তা, এবার আমার লাগি হজ এত তাড়না কেন, নিজেরটা নিজে চিন্তা করতেছে। আমার লাগে হজে যাইবার এত তাড়না কেন এই বছর, হজে যত ইয়ার, কিন্তু চিন্তা করে পাইতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে হজ অন্য সময় করা যাইব, সৈয়দ আহমদ শহীদ জিহাদে রওনা হয়েছেন, তুমি উনার কাছে যাও, জিহাদ ও সামিল হও, যাইয়া বায়াত করো। উনি হলেন চিশতিয়া তরিকা, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ নকশবন্দি তরিকা। তরিকা দুইটা, কয়টা তরিকা আছে? 4টা। যেমন 4টা মুজাব আছে, 4 মুজাবের মধ্যে কোনো বিরোধ নাই। প্রত্যেক মুজাবলাই বলতেছেন আরেকজনের পিছনে নামাজ হইব, জিদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। রাস্তা 4টা, তরিকা রাস্তা 4টা আল্লাহ পাওয়ার জন্য, নকশবন্দি, চিশতিয়া, সাবিরি, তারপরে হইল সরবর্দী, কাদেরিয়া। 4 তরিকা। তরিকা আরো আছে, 4 তরিকাকে আল্লাহ কবুল করে দিয়েছে উম্মতের জন্য। কি বলেন? 4 মুজাবটাও আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন উম্মতের জন্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির খলিফা সৈয়দ আহমদ শহীদ জিহাদে রওনা, ওনার খালি হজের তাড়না।
এখন চিন্তা করে গেছে এত হয়তো তার না গেছে হয়তো আরো বেশি শয়তানের পৌঁছে কি উনারে হজের দিকে পাঠিয়ে দিয়া যাহাদের জেহাদের মধ্যে উনার তো বিরাট কাফেলা একটা ত্রুটি সৃষ্টি করতে পারে, ভাঙ্গন সৃষ্টি করতে পারে। এই জন্য শয়তানের বুদ্ধি। এখন শয়তানের বুদ্ধি হলো মসজিদে মসজিদে মাইল লাগাও, মুসল্লি মাইল ছিল বাইরে কাফের শিরিক কুকুরের বিরুদ্ধে এই মাইলের না ঢুকাই গেছে ইহুদিরা মসজিদে মসজিদে মুসল্লি মাইল। চিন্তা করছেন না আমার কথা? একটা এমনি নামাজ করে, একটা এমনি নামাজ করে, দুটাই কুদাকুদি করে। স্পেনের রাজত্ব গুলো কেমনে? মুসল্লিদের মধ্যে ঝগড়া। ঈসা আলাইহিস সালামের পেশাব পাক না না পাক, মসজিদ থেকে বেরিয়ে দিয়ে দিল ঝগড়া। আমরা ইমামে কইছে ঈসা আলাইহিস সালামের পেশাব পাক, আরেক মুসল্লিদের আমরা ইমামে কইছে ঈসা আলাইহিস সালামের পেশাব না পাক। কুলাকুলি কুদাকুদি দুই দলে ফাঁক আর না পাকবে। ঈসা আলাইহিস সালাম তো নেতা ছিলেন, কথা কই না তো, কিন্তু ঝগড়া তো লাগে। ইসলাম গেল তেমনি এই যে দলাদলি শুরু হইল মসজিদে মসজিদে মাইল ফতোয়া কি ঈসা আলাইহিস সালামের পেশাব পাক না পাক। আরেক মসজিদে জায়গা যাই এই মস্তা উঠাই দিন পাক না পাক, এই মস্তাটা গুলো কিতাব নাই ওইয়া বললো না পাক, ঠিক লয়ে গেল আরেক মসজিদে। এইভাবে সারা স্পেনে মাইল লাগলো মসজিদে পেশাব লেগে কদিন বেশি মাইল। আরেকটা ইহুদিরা বুদ্ধি করছে যে এই মুসল্লি আসলে মুসল্লি না, আসলে জাতি ইহুদি ডব্বে যাইছে নমাজ। ইমামরা বিশালে আমার গাদার রং কিরকম আছে, এটা তো কোনো মশলা হয় না, ওইয়া বসে সাদা আছে। আচ্ছা বেশ, আর এই মধ্যে তো যাই এখন ইসলামের জন্য গাদার রং দিত, এটা কইয়া বসে লাল। এখন তো দুই ঝগড়া লেগে গেল। এই অবস্থা এখন মুসলমানদের মধ্যে শুরু হয়েছে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী ও স্বপ্নে দেখছেন যে শাহ আব্দুর রহিম ওলায়েতি উনি আসতেছে, উনারে তুমি বয়াত করবা, জাহাজের মধ্যে সামিল করো। স্বপ্ন বিরোধী দেখছেন যে শাহ আব্দুর রহিম ওলায়েতি দেখছেন আব্দুল আজিজ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী কেলে গেছ জাহাজে সামিল হওয়ার জন্য আইস, স্বাগতম শুভেচ্ছা। তোমার তরিকা হলো সৃষ্টি, আমার তরিকা নকশবন্দি, আর কোনো কারণ নাই, চলো একসাথে হাত করি। ওইখানে যে মিল লেগেছে সৃষ্টি আর নকশবন্দি। তো শয়তানের ওয়াসওয়াসা বুঝছেন যে কেন এবার হজের লেগে ধারণা দিতেছে। এটার নাম হলো ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা শয়তান। আলিমে রব্বানি হকানে হাজার হাবিবের চেয়েও ভারী, হাজার হাবিবকে পথভ্রষ্ট করে বানাই দিব, কিন্তু ফকিরে পারত না। শয়তানের ওয়াসওয়াসা বুঝেন, নফসের দুটাও বুঝেন, ইহুদি আর খ্রিস্টানদেরটাও বুঝেন। আমরা কিছু বুঝি কিছু না। এখন আগে চলেন ঘটনা শোনাই। শয়তানে এক মৌলানা সাহেব মারা গেছেন, ফকিহুন ফখরুদ্দিন রাজির মতো মৌলানা, ফখরে বাঙ্গালের মতো মৌলানা, মুজাহিদ বাইমপুরের মতো মৌলানা, হুসাইন আহমদ মদনীর মতো মৌলানা মারা গেছেন। ইবলিসে তার সৈন্য সম্বন্ধ সবরে দাওয়াত দিয়া আল্লামা ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। অনেকগুলো আছে কষ্ট মহাসাগর কথা। দাওয়াতি আটলান্টিক মহাসাগরে উরুজ জমেছে। উরুজ বুঝেন না? দেখছেন না তাদের উরুজ? শাহজালালের উরুজ, শাহফরানের উরুজ, মাইল ভান্ডারের উরুজ, তারপরে দেওয়ান বাগির, তারপরে রাজার বাগির উরুজ, আটরশির উরুজ, এটার নাম হল উরুজ। উটের পেশাবও খায়। এইরকম উরুজ জমাইছে আটলান্টিক মহাসাগরও পর্দা ফেলাই দিয়েছে, ক্যান্ডাল টাঙ্গাইছে, গরুজ ওইটা মারে যার যেরকম নমুনা ধরত। বিরাট আমাদের আয়োজন, খাওয়া দাওয়া সবই পেটার আনাও। এখন তার সৈন্য সামন্তরা ইংলিশকে গিরায়। এইরকম বড় উরুজ তো আর আপনি করেন না। এইবার কোন প্রয়োজন পড়ল? কই শুনছস না তোরা সংসলক ফরিদপুরি যে মারা গেছে? সংসলক ফরিদপুরে মারা গেল তো কেউ উরুজের দরকার থেকে আমরা খাওয়াই বাড়ে তরম তামলে কই এরার মতো লোক হইতো আমার পথে বাধা, মরলে লাইনটা ক্লিয়ার হইল। এই জন্য উরুজ করে তোমরা নিয়ে লাইন ক্লিয়ার।
আমার সব পথে বাধা দেয়। ফখরে বাঙ্গালের মতো লোক, বাইমপুরের মতো লোক, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তর্কবাগিস মল্লে উরুস করতাম না, লাইন ক্লিয়ার হয়েছে। এখন উম্মতকে গুমরা করতে আর পথ প্রশ্ন করতে আর অসুবিধা নাই। তোমরা দেখাও স্যার বুঝলাম না, বুঝলাম না। সেফটি গেলে বুঝে ভাইও পুরুষ শেষ স্তরে গাড়ি। ড্রেস বদলাও, ড্রেস বদলাও, বড় বড় পাখি লাগাও। আর যদি কেউ ছোট হয়তো বালির বেঁধে বড় করো, আবার দুপা লাগাও। সবাই ড্রেস বদলাইতে সময় লাগে না, তুমি ড্রেস বদলাইছে। এক কাম করো, আর আমি তো তোমরা সর্দারি প্লিজ, আমার তো বাড়িটাও বড় থাকবো, জুপাটাও বড় থাকবো, ফ্যানটাও বড় থাকবো। আমি হলাম তোমাদের সর্দার, আমার অনুসরণ করবো। চলো বাজারে যাই নিউ ইয়র্ক। এখান থেকে গেলে মিষ্টির দোকানে কার্টুন লোকজন একটা, হঠাৎ করে দেখবেন অনেক মিষ্টির দোকান রাত্রে খালি হয়ে যাবে, এগুলো চিনে নেয় মানুষের সুরত ধরে। হঠাৎ করে দেখলাম ভিড় খালি হয়ে গেছে, জিনেও এইগুলো নমুনা ধরে লইয়া যায়, তার মক্কেল দেখাচ্ছে লো মিষ্টির কার্টুন রয়েছে। তো এইবার চলে যাই আটরসি। আমি সর্দার, আমার কথা মতো চলবা। মিস্টার কার্টুন দেখা বাবরে বাপি জিবরা লম্বা 100 জনের হাতে 100টা কার্টুন। বাবারে আইসে আমার ভক্ত, একবারে স্বাগতম শুভেচ্ছা ছিলেন একটারও। আর বড় বড় মৌলানা দেখা যায়, বড় মোটা ফাঁকরি, তো মৌলবীরা আমার ভক্ত হয়ে গেছে দেখা যায়। যে স্বাগতম শুভেচ্ছা দিয়ে মিষ্টির কার্টুন লইছে। ইংলিশকে যেহেতু আগে ইমাম সন্তান, কি ব্যাপার আপনারা কাউরে ছিলি না? তো এই যে দেখেন আমার সাথে এখানে কিন্তু 2 দল মৌলানা, দল 2 জায়গায় সব থেকে লইয়েছে আপনার দরবারও। এরা ঝগড়াটা মিটাই দিবে লাগে। কি ঝগড়া? এক দলে কয় আসমান জমিন আল্লাহ সুয়ের সুরাগের ভিতরে ঢুকাইতে পারবে, আরেক দলে কয় অসম্ভব। 2 দলে মাইল আসমান জমিন এত বড় সুয়ের সুরাগের ভিতরে কেমনে ঢুকাইবে, অসম্ভব। আপনি যদি ঝগড়াটা মিটাই দেন আমি নিয়ে আসি, আমি জানি না। ইংলিশে কি কয় আমি পারি না, আপনার দ্বারাই সম্ভব। এত বড় ফিসাব আপনি বাপরে বাপ 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 1 রসি 2 রসি 3 রসি 4 রসি 5 রসি 6 রসি 7 রসি 8 রসি মাত্র ফিসাবে কিতা করে না? তো ঠিক হয়ে আসমান জমির কত বড় শুয়ে শিবিরের ভিতরে কেমনে ঢুকাই বলছে অসম্ভব। আল্লাহ আপনার জিন্দা রাখুক, আমরা থাকলে আমার জন্য সুবিধা। মাশাআল্লাহ, এরকম মুক্তির দরকার। রাস্তায় গিয়ে করতে একটা তোমার বেইমান এগুলো থাকলে তো আমার সুবিধা আরো। কেন অনুরোধ করতাম বললে, হ্যাঁ বললে তো মাত্র ভুল না। দেখছ এই জাহেল কিচ্ছু জানে না। আসমান জমিন আপনারা বলেন যত বড়ই হোক সুয়ের সুরাগের ভিতরে আল্লাহ ঢুকাইতে পারবে না, পারবে না? জোরে তো কই না, যে চুপ রইল এত মুশকিল। সবই তো কইতে আল্লাহ পারবো না, পারতো না। আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ সব দেখতে পারে। নাপাক বিদ্যুৎ থেকে মানুষ বানায়, হ্যাঁ জানে না তো কিছু। হিসাব হয়েছে তার তো ঠিক কত কথা বলে ইংলিশে ধন্যবাদ দিচ্ছে, ধন্যবাদ দিয়ে রাস্তা দিয়ে এইগুলা থাকলে সুবিধা, মরলে কোনো অসুবিধা নেই। তো এখন যাই মৌলবীর বাড়ি চলো, দেশ বদলাও, আবার নতুন দেশ মিষ্টি কাটুল্লো। এইবার যাই ফখরে বাঙ্গালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চলো। তো দেশ বদলাইছে, যার পেট ছোট বাড়ির বেঙ্গালিছে, ইংলিশে বড় ড্রেস লইছে, আবার জুব্বা লইয়া যাইতেছে মিষ্টির কার্টুন হাতে। ফখরে বাঙ্গাল দূর থেকেই দেখছেন একদল মানুষ অপরিচিত আসতেছে, হাতে কার্টুন। আগে গিয়ে বলেন থাক, একটারও তোমরা চিনি না, আগে চিনলাম তারপরে মিষ্টির কার্টুন বলে রাখিছে। অপরিচিত মানুষের মিষ্টির কার্টুন আমি কেন নেব, কোন মতলব একটু ঠিক আছে নেই, আগে মত বুঝলে আগে দিছে। বসবার কথাও বলে নাই, কেলে গেছো তারা? বড় বড় আলেম দেখা যায়, একটা মশলার লেগে গেছি আমরার মধ্যে 2 গ্রুপ হয়ে গেছে। এক দলে করে আসমান জমিন শুয়ে তোর আগের ভিতরে ঢুকাইতে পারবো, আর এক দলে করে পারতো না। আনতে ব্যক্তি গেলে দেখাইতো
পাগলা বাঙ্গাল কয় তোরা আলেম দেয়া যায়, তোরা তো বেইমান কাফের তফতি এই সন্দেহ যদি হয় আল্লাহ পারবো কিনা তো একটা ইমান নাই, সব কিছু কাফের। তোরা মৌলবী দেশ বলতে ছিল ভাই মুখ সামনে কথা বলছে পুরান যেটা আমরাও বলছি ইবলিসে করে কি করছো পুরান দিয়ে আবার সন্দেহ মশলা জিজ্ঞাসা করতো আল্লাহ পারবো নি তোরা সন্দেহ না কোরআন যেটা আমরাও পড়ছি কিন্তু তেমনি ঢুকাই বইটা তো বুঝি না কোন কথা ঘুরেছে কোরআনে বলছো না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোরআনে একটা ইবলিস ইন্নাল্লাহ হ্যাঁ পড়ছি তো আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু কেমনে ঢুকাইবে এটা তো বুঝি না। বাঙ্গাল আল্লাহ যখন কোন জিনিস বানাইতে চায় করতে চায় তখন আল্লাহ কয় কোন ফায়াকুন, এটা বলছো কোরআন প্রশ্ন হল কেমনে ঢুকাইব, কতটা বাঙ্গাল কয়ে এমএ ঢুকাইব, কয় কেমনে ঢুকাইব, কই ওই এমএ ঢুকাইব। আরে এমএ কেমনে, কই এমএ আল্লাহ বিষয়ীন কোন জিনিস যখন আল্লাহ করতে চায় তখন আল্লাহ কি কর কোন আল্লাহ যখন ঢুকছে যা ওই ঢুকতে দেবো কেমনে ওই এমএ এমএ কেমনে এমএ করব সালাম আসসালাম আলাইকুম ওদের জায়গা এইসব মনে হয়ে থাকলে আমার স্কিম চলবো এই জন্যই মনে গেলে আমি তরারে নিয়ে উরুস করি খুশি করি। একটা আলেমে হক্কানে রব্বানি আল্লামা ইবনুল কাইয়্যুম কিতাবে দেখি এইভাবে লেখছেন ইবলিসের ঘটনা। আল্লাহ তাআলা ইবলিসের ফান্দা থেকে আমরা বাঁচাবো, কিন্তু ষড়যন্ত্র বুঝবো যে আলেমে রব্বানি হক্কানি। আমাদের পাঠ্য তালিকা পরিবর্তন করত বাংলাদেশ দেওবন্দি না সাপ, এরা খালি একটাই বুঝে ইঞ্জিনিয়ার হইতে হইব, ডাক্তার হইতে হইব, মুরগি পালনও শিখতে হইব, মাছের চাষও শিখতে হইব। আমেরিকার থেকে ট্রেনিং দিবার লাগে ইমাম সমিতি ইসলামী ফাউন্ডেশন দাওয়াত দিয়ে দিচ্ছে। এবার কত সংখ্যা বললাম ইমামদের ট্রেনিং দিব কিনা আমেরিকার থেকে দিচ্ছে দাওয়াত দিয়া ইসলামী ফাউন্ডেশন আয়োজন করেছে ইমাম ট্রেনিং। ইমাম ট্রেনিং কেন দিত? আমেরিকার থেকে দিচ্ছে লোক। ইমামদের কাজ কি? মুরগির ফার্ম কেমনে তৈরি করা, মাছের চাষ কেমনে করা, ছাগলের ফার্ম তৈরি করা, এইগুলো ইমামরা ট্রেনিং দিব। তার অর্থ দাঁড়াইল নমাজও দাঁড়াই খালি এই চিন্তাই করবো আমার মাছ কেটে দিল চাল ফালাইল নিচে মুরগি কেটে দিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ছাগলের খামার যে করছিলাম ছাগল মানে কই গেল মানে যায় এইটা তো ট্রেনিং। কথা বুঝছেন? ইমামদের এই কাম রুকু সাজদা ঠিক কিনা, তারা ঠিক কিনা, এগুলো ট্রেনিং না, এগুলো ট্রেনিং দিব না আমেরিকার বেটা। এই আফসোসের কথা এখন কয় মৌলবীরা যে আমরা যে দেওবন্দি নেতা পাঠ্য তালিকায় পরিবর্তন করতো, একসাথে ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তারও হইতো, মৌলবী হইতো, মুফতি হইতো, সব হইতো। আমি কিভাবে গালি দিব? ভাষা নাই। যে তোরা যে ডাক্তার আছে এই ডাক্তার মুক্তিও দিতে পারবো না, সেনাবাহিনীর ট্রেনিং দিতে পারবো না, মেজর হইতে পারবে না। এই কেন তুই প্রশ্ন করে না যে ডাক্তার সাহেব মেজর হইতে হবে, ডিসি সাহেব ইঞ্জিনিয়ারও হইতে হবে, ডিসি সাহেব খালি জানে প্রশাসনের হুকুমের দায়িত্ব, ম্যাজিস্ট্রেট প্রধান ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং জানে, হ্যাঁ ডাক্তারি জানে, এই সমস্ত প্রশ্ন নাই। ডাক্তারের জন্য প্রশ্ন নাই ইঞ্জিনিয়ার কিনা, জেলা প্রশাসনের জন্য প্রশ্ন নাই যে ডাক্তার কিনা। আর আমাদের দলের প্রশ্ন পাঠ্য তালিকা পরিবর্তন করতে হবে, একসাথে মুফতি হবে, একসাথে ডাক্তারও হবে, একসাথে বৈজ্ঞানিকও হবে, এই গেলে আমাদের জন্য প্রশ্ন। এই জন্য খতিব সাহেব বলছিলেন এক কাম কর আমাদের নেতা ইউনিভার্সিটি ঢুকাইতে, খতিব সাহেব নিয়ে যান দরকার নাই। আমাদের যে পাঠ্য তালিকাটা আছে তোরা ইউনিভার্সিটিটা ঢুকাই দে, আমরা সব ইউনিভার্সিটি ঢুকে দেব, এটা তো লাগে না। খতিবটা বলছিলেন ওবায়দুল হক সাহেব আজকে আমাদের পাঠ্য তালিকা পরিবর্তন করে। আচ্ছা বলেন তো আমরা জাতে মুসলমান, এখানে এই সংবাদ দিয়েছেন
কথা কয় না, আপনারা মুক্তির দরকার আছে না? এটা এখানে যে ইউনিভার্সিটি আছে এখানে মুক্তি তৈরি করবো, আপনার মৌলবীরাও তো এইটুকু করতে এরা এগিয়ে সেই ইউনিভার্সিটি থেকে পাশ করে মৌলবীছে না, দেওবন্দি নেতা পাশ করে মৌলবীছে, আর কে কানাডা যান, আমেরিকা যান, আর কোন দেশে কইব লন্ডন যান, যা দেখেন মসজিদ মাদ্রাসা কে চিন্তা করছে ওই দেওবন্দি মৌলবী সাবরাই। যদি ইসলামের কিছু নমুনা থাইতে থাকে তো তবলিগ জামাতের উসিলায়, আর ইসলামের কিছু নমুনা থাইতে থাকে তো আমাদের চিল্লা চিল্লে বলে আমি ঠিক না বেশি ডাক্তার বানাইতো আমরা ফার্ম ঠিক আমরা ইঞ্জিনিয়ার হইতাম, বাচ্চাদেরকে যুগ উপযোগী বানাইতো। আর আমার সঙ্গে যা বলছেন স্বীকৃতি দেয় তার না দেখে না, হাসিনার বরাবর দেখেছিলেন কি দেখা হয়েছে লাল তরমুজ 70 জন আগে করেছেন আমরাই জাতির খেদমত করতেছি, সবভাবে খেদমত করতেছি, পাঠ্য তালিকার মধ্যে কেন হাত দিতে যাবো না? আমরা যদি স্বীকৃতি দেও আমরা মৌলবী বইলা আমাদের পাঠ্য তালিকা আমরাই চালাইব। মাঝখান দিয়ে 3 মৌলবী ফাঁকারে ঠেং বেড়াইয়া আমরা দেওয়া দায়িত্ব আমার সে বিশাল জায়গাতে হয়ে গেছে, আনতে পারে না যে আমার কথা হইলে আমাদের পাঠ্য তালিকা আমাদের থাকবে। আমাদের বুজুর্গেরা আরেক তৈরি করার কারখানা বানাইছেন মাদ্রাসায়, কথা কয় না তো? আগের কারখানা মুক্তি বানাইবার কারখানা, এখানে 3টের মৌলানা আছে, আরো কত মৌলানা। এরা যদি দুনিয়াতে না থাকে শয়তানের দুগায় নফসের দুগায় পড়িয়া জাতি খন্ন বিখন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন। এটাই হলো আমার কথা, দারুল মাদ্রাসার কথা। এখানে হচ্ছে হাফেজ, গতকালকে বলছি বাংলাদেশে কৃতিত্ব হইল, বাংলাদেশের সরকার বুঝুক আর নাই বুঝুক, আন্তর্জাতিক যত প্রতিযোগিতা আছে সৌদি আরব সহ ইরান সহ মুসলিমরা সবটার মধ্যে বাংলাদেশে হাফেজরা প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ তো কই না, মাশাআল্লাহ তো কই না। সিলেটে এক ছেলে বন্ধ 1 মাসে হাফেজ, আর এক ছেলে 7 মাসে হাফেজ, 10-এর নিচে বয়স বয়স। সিলেট জেলার মধ্যে পকর আর ওয়াজ বাজেট আসে আগুন নাকি এক হাফেজ নজমুল সাকিব ও সময় তারিখ লন্ডন কত বছর লই আছে, আন্তর্জাতিক 80,000 রিয়াল পুরস্কার পেয়েছে সৌদি গভর্নমেন্টের। যত প্রতিযোগিতা হইতেছে বাংলাদেশের বর্তমানে, কালকে বলছে কোম্পানি এখন তৈরি হয়ে গেছে কোরআনের খেদমত করার জন্য বড় বড় শিল্পপতিরা। তারা তো দেখো না, বড় বড় শিল্পপতিরা দেখা দেখি 5 স্টার হোটেলে নিয়ে রাখে প্রতিযোগিতা। এখানেও আলহামদুলিল্লাহ 5 জন আমেরিকার থেকে যে প্রতিযোগিতা যাইতো না, মুজাম্মেল কানাডার তার ছেলের প্রতিযোগিতা পাঠাইছে বাংলাদেশ। আমারও কোরআন শরীফ শোনাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমেরিকাতে যাইতেছে এখন তুই দেখবেন বাঙালি হই আপনি না আমেরিকান বাঙালি ওটা বুঝতেছে রাতে কাজে বাঙালি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের প্রতি, কোরআন যতদিন আছে ইসলাম আছে, ঠিক না বেটি? কোরআন নাই তো ইসলাম নাই। বুকে ধারণ করবে, কোরআন পড়বে তো ইমান তাজা হবে। ইউনিভার্সিটির তো কোরআন ছিল না, এখানে পার্ট টাইম করে করে মাশাআল্লাহ হাফেজ গেছে, আলহামদুলিল্লাহ কন্যা মাশাআল্লাহ। এটা হলো কোরআন যে মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। দোয়া হবে। এর আগে মাওলানা আব্দুল মুকিত কইছে ভালো হইতো।